আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মী হিসেবে স্থায়ীকরণ সমেত 12 দফা দাবি সামনে রেখে মঙ্গলবার কালিয়াগঞ্জে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে ডেপুটেশন দিল সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। এদিন দুপুরে কালিয়াগঞ্জের রাজপথে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিরাট মিছিল পরিক্রমার মাধ্যমে এই ডেপুটেশন শুরু হয়। আরএসপি প্রভাবিত সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সমিতি কালিয়াগঞ্জ শাখার নেত্রী সবিতা সরকারের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদিকা প্রমীলা দাস এবং স্নিগ্ধা মৈত্র। কালীবাড়ি রোডে অবস্থিত সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে এদিনের ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবি ছিল স্থায়ীকরণ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা পারিশ্রমিক প্রদান। বাজার দর অনুসারে সবজি, ডিম ও জ্বালানির মূল্য প্রতি মাসে দিতে হবে। সহায়িকা এবং কর্মীদের পেনশন চালু করতে হবে এবং অবসরকালীন ভাতা হিসেবে 6 লক্ষ টাকা দিতে হবে। পোষণ অ্যাপে কাজের জন্য মোবাইল ফোন ও মাসিক রিচার্জ মূল্য দিতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন ও শূন্য পদে সহায়িকা এবং কর্মী নিয়োগ করতে হবে। আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছে? আমার নাম স্নিগ্ধা মৈত্র। আমি দক্ষিণ দিনাজপুরের সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতির জেলা সম্পাদিকা। আজকে আপনাদের বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য কি রয়েছে? এখানে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন এখানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আইসিডিএস অফিসে সিডিপিও সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন। এই মুহূর্তে আমাদের যেটা একদম জ্বলন্ত সমস্যা এবং অসুবিধা সেটা হচ্ছে যে আমরা নিয়মিত ডিম এবং সবজির পয়সাটা পাচ্ছি না। মিড ডে মিলটা চালাতে হয় আমাদের আইসিডিএস সেন্টারগুলোতে, সেখানে চালাতে গেলে মাসে মাসে যে মিড ডে মিলের খরচাটা হয় সেটা কর্মীদের চালাতে হয়। তো কর্মীরা আমরা চালাবো ঠিকই, কিন্তু সেটা মাসে মাসে টাকাটা যদি আমরা পাই, আগের মাসেরটা পরের মাস আগের মাস করলেও হয়, কিন্তু আমরা 3 মাস 4 মাস হয়ে যায় তাও আমরা সেই ডিম সবজির টাকাটা পাচ্ছি না। এবং আমাদের যে সাম্মানিক ভাতা, আমাদেরকে যে অনারিয়ামটা দেওয়া হয় সম্মানের সঙ্গে, সেটা আমরা মনে করছি এই সময় এই পরিস্থিতিতে আমরা যেটা সম্মানের সঙ্গে পাচ্ছি না। তার কারণ প্রত্যেকটা যারা সরকারি চাকরিজীবী, যারা কাজকর্ম সরকারের করছেন, তাদের থেকে আমরাও কিছু কম করছি না। আমরাও বিভিন্ন দপ্তরের কাজ করছি আইসিডিএসের কাজের সঙ্গে সঙ্গে। সেই ক্ষেত্র থেকে প্রত্যেকেরই যারা যেরকমভাবে বেতন পায়, স্যালারি পান, তাদের টাকাগুলো মাসের 1 তারিখের মধ্যে কিংবা 31 তারিখের মধ্যে ঢুকে যায়। কিন্তু আমরা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা আছি তারা আমরা 1 তারিখের মধ্যে টাকা তো পাচ্ছিই না, মাসের প্রথম সপ্তাহেও পাচ্ছি না, কোনো মাসে 10-12 তারিখ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা অফিসগুলোতে গিয়ে যখন ধাক্কা দিই, চিৎকার চেঁচামেচি করি, তখনই কোনো বা রাত্রি হোক আর পরের দিন সকালে হোক, তখন টাকাগুলো ঢুকে যাচ্ছে, সেটা জেলার অফিস হোক আর প্রজেক্ট অফিস হোক। এটাই আমাদের সমস্যা, যে আমাদের পাওনা টাওনাগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না, এবং অফিস লেভেলগুলোতে গিয়ে যখন আমরা ধাক্কা দিই তখন আমাদের টাকাগুলো ঢোকেতে। এরকমভাবে তো কিছু চলতে পারে না। আজকে আমাদের 12 দফা দাবি নিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? দাবি দাবা যদি আমাদের আজকে মানা না হয়, আমরা এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আগামী দিনে। আন্দোলন আমাদের চলছে, প্রত্যেকটা প্রজেক্টেই চলছে এবং প্রতিটা জেলাতেই চলছে। আজকে এখানে হচ্ছে, গতকাল আমাদের দক্ষিণ দিনাজপুরের একটা প্রজেক্টে হয়েছে, তপন প্রজেক্টে, আজকে আমাদের বালুরঘাট প্রজেক্টে হচ্ছে, এরকম লাগাতার হচ্ছে। আজকে উত্তর দিনাজপুরে হচ্ছে, গোটা রাজ্যব্যাপী সমস্ত জেলাতে সমস্ত প্রজেক্টগুলোতেই হচ্ছে। কাদের পক্ষে আপনারা ডেপুটেশন দিচ্ছেন? এটা কাদের পক্ষে? আমাদের যেটা সমিতি আছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে। আপনার নাম কোন পদে আছে? স্নিগ্ধা মৈত্র। আমি দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদিকা, সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।